শুধুমাত্র একটা পক্ষকে খুশি করার জন্য তারা বন্দরকে প্রাইভেটাইজেশনে দিতে চায়। প্রায় 800 কোটি টাকার কাছাকাছি আমরা ইনকাম করেছি, বিদেশিরা করেছে মাত্র 8 কোটি টাকা। এর চেয়ে লজ্জার আর কিছু হতে পারে না। আপনারা লাল দিয়ার চরে করেন, আপনারা বে টার্মিনাল করেন, কাস্টম যদি ক্লিয়ারেন্স দেয় বন্দর কর্মচারীরা পণ্য ধরে রাখার কোনো সুযোগ আছে? এক বিদেশি কি জোয়ার আর বাটাকে এক করে দিতে পারবে? জোয়ার বাটার কারণে যে বিলম্ব সেটা সম্ভব? আমরা আবারও বলতে চাই, সরকার যে হঠকারী সিদ্ধান্ত নিয়েছে, বিগত মাফিয়া সরকারের যে এজেন্ডা বাস্তবায়নের মতো হীন কাজ তারা করছে, সেটা আমরা ইউনূস সরকারের কাছ থেকে আশা করিনি। আমরা অত্যন্ত দুঃখের সাথে বলছি, শুধুমাত্র একটা পক্ষকে খুশি করার জন্যে তারা বন্দরকে প্রাইভেটাইজেশনে দিতে চায়। আমরা শুনেছি বিগত সরকারের দূষর সালমান এফ রহমান 500 কোটি টাকা লেনদেনের বিনিময়ে এই এনসিটিকে প্রাইভেটে দেওয়ার জন্য একটা প্রক্রিয়া চালিয়েছিল, কিন্তু ছাত্র জনতার গণ অভ্যুত্থানে তারা দেশ থেকে বিতাড়িত হয়েছে বিদায় সেটা তাদের পক্ষে আর করা সম্ভব হয়নি। কিন্তু তাদের পক্ষে কেউ যদি দালালি সেই কাজটা করে, আমরা স্পষ্ট ঘোষণা দিয়ে বলতে চাই, বন্দর কর্মচারী সেটা কোনোদিন মেনে নিবে না, আমরা কোনোদিন মেনে নিব না। আমরা একটু বলতে চাই তাদের উদ্দেশ্যে যে আমাদের যে এনসিটির কোনো অবস্থাতেই এটার আয়তন হচ্ছে 1000 মিটার। ওই 1000 মিটারের আয়তনের ওই জায়গায় আমরা গত বছর ইনকাম করেছি $1530 কোটি। আপনি একটু লক্ষ্য করলে দেখবেন, যারা বিদেশি বলে বুকে ফেনা তুলছে তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা পিসিটি তো বিদেশিদেরকে দিয়েছি, সেটা 500 মিটারের আয়তনের একটা টার্মিনাল। ওই 500 মিটার যদি আমরা ভাগ করি তাহলে আমরা ইনকাম করেছি $765 কোটি। বন্দরের কর্মচারীরা রাত দিন পরিশ্রম করে এক বছরে $765 কোটি ইনকাম করেছে। কিন্তু দুর্ভাগ্য, বিদেশি যে প্রতিষ্ঠান এই যে সৌদি আরব, তারা মাত্র ইনকাম করেছে 8 কোটি টাকা। খুবই হাস্যকর, খুবই দুঃখজনক। কোথায় প্রায় 800 কোটি টাকার কাছাকাছি আমরা ইনকাম করেছি, বিদেশিরা করেছে মাত্র 8 কোটি টাকা। এর চেয়ে লজ্জার আর কিছু হতে পারে না। আমরা 100 গুণ বেশি ইনকাম করার পরেও কেন প্রাইভেটের এই কথাটা আসবে? আমি আরও বলতে চাই, তাদের উদ্দেশ্যে বলতে চাই, পিসিটির ইনকাম বাংলাদেশের অর্থনীতিতে প্রভাব ফেলেনি, কেননা এর আগে সেটা বন্দরের সরাসরি ইনকামের সাথে জড়িত ছিল না। কিন্তু বাংলাদেশের টোটাল আমদানি রপ্তানির 50 ভাগ হয় এই এনসিটি দিয়ে। এই এনসিটি যদি আমরা বিদেশিদেরকে দিই, কোনো কারণে যদি তারা ফল করে, কোনো কারণে যদি তারা পিসিটির মতো ব্যর্থ হয়, তাহলে আমরা বাংলাদেশে যারা বসবাস করি আমাদের অর্থনীতি ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে। এত বড় ঝুঁকি আমরা কেন নিব? ঝুঁকি যদি নিতে হয়, আমি আবারও বলছি, আই রিপিট, টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আপনারা লাল দিয়ার চরে করেন, আপনারা বে টার্মিনাল করেন, এখান থেকে অনেক বড় জায়গা, 3 গুণ জায়গা। আমি দেশবাসীর কাছে অনুরোধ করব, আপনারা টেকনিক্যালি কি কারণে ঠিক জানি না, আমরা বে টার্মিনালের কথা বারবার আনি, আমরা লাল দিয়ার চরের কথা আনি, কিন্তু কেউই কোনো কমেন্টে ওই কথাটা তুলে না। আরেকটা কথা বলে রাখি, সবাই বলছে বন্দরের কর্মচারীরা দুর্নীতি করার জন্য বিনিয়োগের বিপক্ষে। আমরা বিনিয়োগের পক্ষে। আমাদের কর্মচারীদের দুর্নীতি করার কোনো সুযোগ নাই। কিভাবে থাকবে? আমরা শুধু ভাড়া পাই, আমরা শুধু গুনে দেখি কন্টেনার ঠিকমতো আছে কিনা। কন্টেনার হ্যান্ডলিংয়ে দেরি হওয়ার যে কথাটা, আমার কথা হচ্ছে, কাস্টম যদি ক্লিয়ারেন্স দেয় বন্দর কর্মচারীরা পণ্য ধরে রাখার কোনো সুযোগ আছে? 1 মিনিটে বাংলাদেশে এমন একটা প্রতিষ্ঠান দেখান যেখানে 1 মিনিটে পেপার ভেরিফাই করে ছেড়ে দেওয়া হয়। আমরা 1 মিনিটে ছেড়ে দিই। বন্দরে যদি কোনো পণ্য পড়ে থাকে, সেটা ইম্পোর্টারের দোষ, সেটা সিএনএফ এর দোষ, সেটা কাস্টমসের গাফিলতি। এখানে আমাদের কিছু করার নাই। আমরা তো মাল ধরে রাখার কোনো সুযোগ আমাদের নাই, কোনো এখতিয়ার আমাদের নাই। আমরা শুধু ভাড়া পাই, আমাদের ইনকামটা শুধু বাড়াই। আমি আর একটা কথা সবার উদ্দেশ্যে বলতে চাই, প্লিজ আপনারা একটু বোঝার চেষ্টা করুন। কোনো অবস্থাতেই, যেহেতু এনসিটির এক প্রান্তে ইশাকা নৌঘাটি, আরেক প্রান্তে সিসিটি, বাড়ানোর সুযোগ নাই। তারা বলছে দেরি হয়, জোয়ার বাটা, বিদেশি কি জোয়ার আর বাটাকে এক করে দিতে পারবে? জোয়ার বাটার কারণে যে বিলম্ব সেটা সম্ভব? করোনাকালীন সময়ে আমার পাশে থাকা আমার ভাই করোনায় আক্রান্ত হয়ে মরেছে, কিন্তু আমি অফিস আসা বন্ধ করিনি। বন্দরের কর্মচারীরা এই ঝুঁকিপূর্ণ সময়েও 24 ঘন্টা রাত দিন পরিশ্রম করে, আপনি খেয়াল করে দেখবেন, করোনাকালীন ওই সময়ে আমরা আরো বেশি ইনকাম করেছি। আমরা বিনিয়োগের পক্ষে, কিন্তু বিনিয়োগের নামে আমাদের নিজস্ব টাকায় নির্মিত সবচেয়ে লাভজনক এই প্রতিষ্ঠান ঝুঁকিযুক্ত হবে, ঝুঁকিতে ফেলবে, সেটা আমরা চাই না।